আসসালামু আলাইকুম। আজকে আহ, একটি বিষয় শেয়ার করব, যে বিষয়টি মূলত আমার বিশ্ববিদ্যালয় এবং একই হলের একজন সিনিয়র ভাইয়ের মুখে শোনা, এবং যে বিষয়টি মূলত জাতি হিসেবে আমাদের প্রত্যেকের জন্য বিবেচনার দাবি রাখে। আহ, আসলে উনার গল্পটা ছিল এইরকম যে পৃথিবীর প্রতিটা মানুষ সবচেয়ে বেশি মূল্য দিয়ে থাকে তার জীবনকে, অর্থাৎ তার জীবনকে সবচেয়ে বেশি মূল্যবান মনে করে থাকে। উনি কথা প্রসঙ্গে বললেন, যদি কোনো ব্যক্তি একটি মরুভূমিতে উত্তপ্ত বালির উপরে চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যাবে, আশেপাশে কোথাও পানীয় জলের সন্ধান যদি না থাকে এবং সে যদি পিপাসার্ত হয়ে আহ, খুবই কষ্ট পেতে থাকে, ওই মুহূর্তে তার জন্য সমগ্র পৃথিবীর চেয়ে বেশি মূল্যবান হবে এক গ্লাস পানি। কারণ তার জীবনটা বাঁচানোর জন্য সে সমগ্র পৃথিবীর বিনিময়ে হলেও তার জীবনটা বাঁচাতে চেষ্টা করবে। আর জাতি হিসেবে আমাদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, যারা কিনা নিজেদের জীবনকে বাজি রেখে তথা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, এবং তাদের ত্যাগেই আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আজকে আমরা এই দেশের বিভিন্নভাবে এই দেশকে আমাদের বসবাসের অনুপযোগী করছি। যেমন আমরা নদী খাল ভরাট করছি, পানীয় সুপেয় পানিকে আমরা দূষিত করছি, আমাদের বর্জ্য যেখানে সেখানে আমরা ফেলছি, পরিবেশকে দূষিত করছি। পাশাপাশি অনেকটা নিজেদের অবজ্ঞাবশত অথবা আমাদের অবচেতন মনে আমরা হয়তো মনে করতে পারি যে এই জিনিসটা আমাদের জন্য কল্যাণকর। যেমন আমরা অনেক সময় নদী খাল ভরাট করে নিজেদের জমি জমা বা বাড়ি বাড়ানোর জন্য বা আবাসন তৈরির জন্য, অথবা দেখা যায় যে আমার একটা বাড়ি আছে, তারপরও নতুন অট্টালিকা তৈরির জন্য নদী খাল ভরাট করছি। এমনকি ঢাকা মহানগরী, চট্টগ্রাম মহানগরী সহ বিভিন্ন মহানগরীগুলোতেও আমাদের পানির প্রবাহ রোধ করে আমরা বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করছি। সেটার অধিকাংশই আমরা অবৈধভাবে করছি, রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে আমরা আমাদের দেশের ক্ষতি করছি। প্রকারান্তরে কিন্তু আমাদেরই ক্ষতি করছি। পরিবেশ দূষণটা সেটা শুধুমাত্র যে ব্যক্তি বিশেষের জন্য ক্ষতির কারণ হবে তেমনটি নয়। সামষ্টিকভাবে আমরা যারা এই দূষণের সাথে যুক্ত, তারা তারাও কেউই এর থেকে রেহাই পাবো না। আর আমরা এই ধরনের দেশের জন্য ক্ষতিকর বা দেশ বিরোধী কার্যক্রমের সাথে জড়িত থাকছি আমাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়ে। আমরা একটুও ভাবি না যে আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ তাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে তাদের জীবনকে তুচ্ছ করে আমাদের এই দেশকে আমাদের কল্যাণে আমাদের সুবিধার জন্য তারা তাদের সর্বোচ্চটুকু নিজেদের সবচেয়ে মূল্যবান যে জীবন, সেই জীবনটাকে শুধুমাত্র
ক্ষণিকের জন্য নয়, দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধে তাদের জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছেন এবং দেশকে স্বাধীন করেছেন। আজকে আমরা সেই স্বাধীনতার মূল্য দিতে জানি না। আমরা এই দেশের, বিশেষ করে আমি আজকে শুধুমাত্র পরিবেশের বিষয়টাই বলবো, এই পরিবেশকে নানাভাবে দূষিত করছি। আমাদের দেশে যেমন সুপেয় পানি, সুপেয় পানির আধার, পৃথিবীর অনেক রাষ্ট্রেই হয়তো এই ধরনের পানীয় জলের সুবিধা নেই, আমাদের দেশে যেমনটি আছে। আজকে আমরা নানাভাবে সেই পানীয় জলকে দূষিত করছি, পানির প্রবাহকে রোধ করছি, জলাধার ভরাট করছি এবং তার অধিকাংশই করছি রাষ্ট্র এবং সরকারের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বা আইনকে লঙ্ঘন করে। আমাদের উচিত হবে অন্তত এই বোধটুকু জাগা যে যেমন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নামে বর্তমান সরকারও একটা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা যেন আমাদের ডেভেলপমেন্ট বা উন্নয়নটাকে সাস্টেইনেবল বা স্থায়ী, চিরস্থায়ী করতে পারি, সেই দিকে মূলত আমাদের লক্ষ্য রাখা উচিত। আজকে আমরা সাময়িক সুবিধার জন্য বা মনে করছি যে আমার ব্যক্তিগত সুবিধা হবে, সেজন্য আমরা কত কিছুই করছি, আমাদের দেশের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে নানা কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি, যেগুলো মূলত আমাদের নিজেদের জন্য চরম বিপজ্জনক একটা পরিস্থিতির সৃষ্টি করছে। আমাদের উচিত হবে এই সকল বিষয়ে সচেতনভাবে নিজেরা এই দেশ বা পরিবেশ বিরোধী কাজ থেকে বিরত থাকব এবং অন্যকেও সচেতন করব। তাহলেই আমাদের দেশটা মূলত বসবাসের জন্য যথোপযুক্ত হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।